দেখো, আজকে আমি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য গঠন কিভাবে করতে হয় সেটা শেখাবো। ইংরাজির সব থেকে একটা ইম্পর্টেন্ট অংশ হচ্ছে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে হয়, হাউ টু মেক অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন ইংলিশ। ঠিক আছে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে জানো যে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে সমস্ত বাক্যের দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায় সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কোশ্চেনও বলতে পারি, কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনকে মূলত দু ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে সিম্পল কোশ্চেন এবং দ্বিতীয় নম্বরে হচ্ছে ইনফরমেশন কোশ্চেন। সিম্পল কোশ্চেন মানে হচ্ছে সাধারণ প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে সমস্ত প্রশ্নবোধক বাক্যের দ্বারা শুধুমাত্র আমরা ইয়েস অথবা নো অ্যান্সার পাবো। এই জন্য এই কোশ্চেনগুলোকে ইয়েস অর নো টাইপ কোশ্চেনও বলা হয়। আর ইনফরমেশন কোশ্চেন যেগুলো, সেগুলো সাধারণত WH শব্দ দিয়ে শুরু হয় এবং এর দ্বারা আমরা কিছু তথ্য পাবো। যেমন ধরো ইয়েস নো টাইপের কোশ্চেন কিরকম, যদি ধরো তোমাকে আমি প্রশ্ন করি তুমি কি আজ বিদ্যালয়ে গিয়েছিলে, তুমি উত্তর দেবে ইয়েস অথবা নো, হ্যাঁ বা না। ঠিক আছে, কিন্তু তোমাকে যদি বলা হয় তুমি কখন বিদ্যালয়ে গিয়েছিলে, তখন তুমি সেখানে একটা উত্তর দেবে যে আমি সকাল 10টায় বিদ্যালয়ে গিয়েছিলাম বা সকাল 8টায় বিদ্যালয়ে গিয়েছিলাম, এরকম একটা তথ্য পাবো। তো এই সিম্পল কোশ্চেন কিভাবে গঠন করতে হয় এটা আগে আমাদের জানতে হবে। সিম্পল কোশ্চেন গঠন করাটা জানতে পারলেই আমি কিন্তু ইনফরমেশন কোশ্চেন বা WH শব্দ দিয়ে যেগুলো শুরু হচ্ছে সেগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, তো সিম্পল কোশ্চেন করতে গেলে তোমরা জানো যে ইংরেজিতে সেন্টেন্স লিখতে গেলে প্রথমে সাবজেক্ট হয়, তারপর ভার্ব হয়, তারপরে অবজেক্ট হয়। কিন্তু সিম্পল কোশ্চেন যখন করবে তখন আগে ভার্বটা চলে আসবে, অর্থাৎ এর স্ট্রাকচার হবে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ও, অর্থাৎ প্রথমে ক্রিয়াপদ, তারপরে কর্তা থাকবে, তারপরে অবজেক্ট বা কর্ম থাকবে। এরপর এই যে ভার্ব, এই ভার্বটা আমাকে ফলো করতে হবে, এই ভার্বটা যাতে বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মোডাল ভার্ব হয়। ঠিক আছে, ধরো বিভার্ব কোনগুলো বলো তো, এটা খুব সহজ প্রশ্ন। বিভার্ব কোনগুলো? বিভার্ব হচ্ছে এম, ইজ, আর, এবং পাস্টে হয় ওয়াজ, ওয়ার। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, আর পাস্ট ফর্মে হয় হ্যাড। মোডাল ভার্ব কোনগুলো? না, মোডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট ইত্যাদি। এইগুলো যদি তুমি কোনো বাক্যে এই ভার্বগুলো পাও, তাহলে এই ভার্বগুলোকে সেন্টেন্সের প্রথমেই দিতে হবে। বাকি যেমন আছে লিখে জিজ্ঞাসা চিহ্ন দিলেই সিম্পল কোশ্চেন গঠন হয়ে যাবে। যেমন ধরো একটা বাক্য যদি আমি বলি, একটা বাক্য ধরো বলছি, ইউ আর এ গুড বয়, তুমি একজন ভালো ছেলে। এই বাক্যটাকে আমি সিম্পল কোশ্চেন অর্থাৎ ইয়েস অর নো টাইপ কোশ্চেন করব। কিভাবে করব? আমি তোমাদেরকে ফর্মুলাটা বললাম যে বাক্যটার মধ্যে প্রথমে দেখবে যে বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মোডাল ভার্ব আছে। আছে এই বাক্যটার মধ্যে বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মোডাল ভার্ব আছে। এই যে এখানে আর আছে বি ভার্ব, এম, ইজ, আর, বি ভার্ব। তাহলে কি করব, আরটাকে আমি সেন্টেন্সের প্রথমেই দেব, অর্থাৎ আর, বাকি যেমন আছে, তারপর সাবজেক্ট, আর ইউ এ গুড স্টুডেন্ট, দিয়ে শেষে ইন্টারোগেশন মার্ক অর্থাৎ জিজ্ঞাসা। বোঝা গেছে? খুব সহজ জিনিস। তোমাকে প্রথম ফলো করতে হবে যে বাক্যটার মধ্যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল ভার্ব আছে কিনা।
যেমন আরো ধরো তোমাকে যদি বলি রাম ক্যান ড্রাইভ এ কার। রাম একটি গাড়ি চালাতে পারে। রাম গাড়ি চালাতে পারে। তুমি এটাকে কোশ্চেন করবে রাম কি গাড়ি চালাতে পারে, তার উত্তর পাবো কি ইয়েস অর নো, হ্যাঁ বা না। তাহলে রাম কি গাড়ি চালাতে পারে, তার জন্য আমি কোশ্চেনটা কিভাবে গঠন করব, নিয়ম তোমাকে ফলো করতে হবে, এই জায়গাটা এই ভার্বগুলো আছে কিনা দেখতে হবে। দেখো এখানে ক্যান আছে মোডাল ভার্ব, তাহলে আমি কি করব, ক্যানটাকে সেন্টেন্সের প্রথমেই দিয়ে দেবো, অর্থাৎ ক্যান রাম ড্রাইভ এ কার। রাম কি গাড়ি চালাতে পারে, শেষে ইন্টারোগেশন মার্ক। বোঝা গেছে? খুব সহজ, টু ইজি। তোমরা যদি একটু প্র্যাকটিস করো এই জিনিসগুলো সুন্দর করতে পারবে, কোনো সমস্যা নেই। তোমাকে বারবার বলছি যে তোমাদেরকে ফলো করতে হবে এই ভার্বগুলো বাক্যে আছে কিনা। এম ইজ আর ওয়াজ এর, হ্যাভ হ্যাজ হ্যাড, ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট, এগুলো যদি থাকে সেগুলোকে সেন্টেন্সে প্রথমে দিতে হবে। বোঝা গেছে? এটা তো গেল এই প্রাইমারি অক্সিলারি দিয়ে। যদি কোনো বাক্যে এই ভার্বগুলো অর্থাৎ এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো যদি না থাকে তাহলে তখন কি করতে হবে না, তখন তোমাকে ডু কে নিয়ে আসতে হবে, ডু ভার্বকে সাহায্যকারী ক্রিয়াপদ হিসাবে নিয়ে আসতে হবে। তাহলে মনে রাখবে, দরকার হয় খাতায় লিখে নাও যে যদি কোনো বাক্যে বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মোডাল ভার্ব থাকে, সেই বাক্যগুলোকে প্রশ্নবোধক করতে হলে ওই ভার্বগুলোকে বাক্যের প্রথমে অর্থাৎ সাবজেক্টের পূর্বে দিয়ে যা আছে লিখে জিজ্ঞাসা করে দিতে হবে। বোঝা গেছে? আর যদি কোনো বাক্যে এই সমস্ত ভার্বগুলো না থাকে তাহলে তোমাকে ডু কে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়াপদ হিসাবে নিয়ে আসতে হবে। যেমন ধরো আমি যদি বলি দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। তুমি কোশ্চেন করবে তারা কি ফুটবল খেলে। এই বাক্যটার মধ্যে এই ভার্বগুলো আছে কি, দেখো বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল ভার্ব আছে কি নেই। তাহলে কি করব, আমি প্রথমেই ডু কে দিয়ে দেবো, বাকি যেমন আছে লিখে দেবো। ডু দে প্লে ফুটবল। বোঝা গেছে? এরপর এইখানে একটু তোমাদেরকে মনে রাখতে হবে, এখানে ডু হতে পারে, ডাজ হতে পারে, অথবা ডিড হতে পারে। ডু ডাজ অথবা ডিড হতে পারে। তাহলে কখন ডু, কখন ডাজ, কখন ডিড করব না, এর জন্য তোমাকে মূল ভার্বটা দেখতে হবে, অর্থাৎ এই যে প্লে ভার্বটা আছে, তুমি যদি দেখো যে এটা পাস্ট ফর্ম প্লেস শেষে ইডি আছে, তাহলে তখন কি করবে না, এই যে ডুটা ব্যবহার করছি সেটাকে আমি তখন ডিড করব, ডিড দে, তখন কিন্তু প্লে রাখতে হবে, কারণ পাস্ট ফর্মটা চলে আসছে এইখানে, ডিড দে প্লে ফুটবল। যদি দেখো যে প্লেস শেষে এস যোগ আছে, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য যদি ভার্বের শেষে এস, ইএস, আইএস যুক্ত থাকে তাহলে সেই এসটাকে ডু এর শেষে করতে হবে। এইরকম ধরো একটা উদাহরণ দিচ্ছি, ধরো লেখা আছে হি রাইটস এ লেটার। এই বাক্যটার মধ্যে দেখো বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল ভার্ব কিচ্ছু নেই, তাহলে আমাকে ডুকে দিতে হবে। আমি বলেছি ডু এর তিনটা ফর্ম আছে, একটা ডু, একটা ডাজ, একটা ডিড, তিনটার মধ্যে যে কোনো একটা ফর্ম ব্যবহার হবে। তার জন্য মূল ভার্বটাকে দেখতে হবে। মূল ভার্ব কি আছে, রাইটস, অর্থাৎ শেষে এস যোগ আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। তাহলে এই এস যোগটা আমাকে ডু এর শেষে করতে হবে, অর্থাৎ ডাজ করতে হবে। ডাজ হি রাইট এ লেটার, ইন্টারোগেশন মার্ক। ওকে, বোঝা গেছে? তাহলে ইয়েস অর নো টাইপ বা সিম্পল কোশ্চেন তোমরা গঠন করতে পারবে। ফর্মুলাটা আবার আমি বলছি, মনে রাখবে, যদি কোনো বাক্যে বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মোডাল ভার্ব থাকে তাহলে সেগুলোকে বাক্যের প্রথমেই দিতে হবে, আর যদি না থাকে তাহলে ডু কে সাহায্যকারী ক্রিয়াপদ হিসাবে সাবজেক্টের পূর্বে দিতে হবে। এবং ডু কে যখন ব্যবহার করবে ডু, ডাজ, ডিড, এই তিনটার মধ্যে যে কোনো একটা বসবে, তার জন্য মূল ভার্বটাকে দেখতে হবে। মূল ভার্ব যদি পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড হবে, মূল ভার্বের শেষে এস, ইএস, আইএস যুক্ত থাকলে ডাজ হবে,
আর যদি কোনো কিছু না থাকে তাহলে নো হবে। বোঝা গেছে? এটা হচ্ছে সিম্পল কোশ্চেন বা ইয়েস অর নো টাইপ কোশ্চেন। এরপরে এসে ইনফরমেশন কোশ্চেন, অর্থাৎ যেখানে আমরা তথ্য পাবো কিছু। ঠিক আছে? কি রকম? ধরো একটা বাক্য লেখা আছে, দে আর প্লেয়িং ফুটবল। এই যে বাক্যটা, এই বাক্যটাকে ইনফরমেশন কোশ্চেন অর্থাৎ ডাব্লিউএইচ শব্দ হোয়াট দিয়ে কোশ্চেন করতে হবে। তোমরা বলো দে আর প্লেইং ফুটবল মানে তারা ফুটবল খেলছে। তুমি কি দিয়ে কি কোশ্চেন করবে? তুমি বলবে তারা কি খেলছে, তুমি উত্তর পাবে কি? ফুটবল। তাহলে কোশ্চেনটা যখন গঠন করবে তখন নিয়ম হচ্ছে ডাব্লিউএইচ শব্দ প্রথমেই বসবে, ডাব্লিউএইচ শব্দ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট বসবে, তারপর বসবে মেইন ভার্ব, তারপর আদার ওয়ার্ড যা থাকে বসবে দিয়ে ইন্টারোগেশন মার্ক। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে দেখো দে আর প্লেইং ফুটবল, এটাকে হোয়াট দিয়ে কোশ্চেন করতে হবে। কিভাবে কোশ্চেনটা করবে? না প্রথমেই হোয়াট বসবে, হোয়াটের পর কি তোমাকে দেখতে হবে একই নিয়ম যে এই বাক্যটার মধ্যে এই ভার্বগুলো আছে কিনা, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোরাল ভার্ব, এটা ফলো করতে হবে। দেখো এই বাক্যের মধ্যে কি আছে? বি ভার্ব আছে আর, তাহলে কি করব? হোয়াটের পরে অক্সিলারি ভার্ব অর্থাৎ আরটা আমি লিখব, তারপরে সাবজেক্ট অর্থাৎ দে, তারপর মেন ভার্ব অর্থাৎ প্লেইং দিয়ে ইন্টারোগেশন মার্ক। কারণ আমি আর ফুটবলটা লিখবো না, ফুটবলটা অ্যান্সার হিসেবে আসবে। তাহলে কোশ্চেনটা হচ্ছে হোয়াট আর দে প্লেইং, তারা কি খেলছে। বোঝা গেছে? আমি যদি অন্য একটা কোশ্চেন বলি, ধরো দে উইল গো টু কলকাতা টুমরো। একটা বাক্য, দে উইল গো টু কলকাতা টুমরো, তারা আগামীকাল কলকাতা যাবে। এটা হোয়েন দিয়ে কোশ্চেন করতে হবে। হোয়েন মানে কখন। নিয়ম কি? প্রথমে ডাব্লিউএইচ শব্দ অর্থাৎ হোয়েন, তারপরে যে ফর্মুলাটা আমি লিখেছিলাম ডাব্লিউএইচ শব্দের পরে অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়াপদ। ফর্মুলাটা কি? ডাব্লিউএইচ শব্দ, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব প্লাস আদার ওয়ার্ড দিয়ে ইন্টারোগেশন ভার্ব। এই বাক্যটার মধ্যে দে উইল গো টু কলকাতা টুমরো, এর মধ্যে দেখো যে অক্সিলারি ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মোডাল ভার্ব আছে কিনা। আছে, উইলটা আছে, এই যে উইল মোডাল ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে আমি হোয়েন এর পরে উইল ব্যবহার করব। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কোনটা? দে, দে দেব। তারপরে কি আছে? মেন ভার্ব অর্থাৎ গো, তারপরে আদার ওয়ার্ড যদি আরো কিছু থাকে। কি আছে? না গো টু কলকাতা, গো টু কলকাতা দিয়ে ইন্টারোগেশন। আর টুমরোটা হবে না, আমাকে টুমরোটা তুলে দিতে হবে কারণ এটা অ্যান্সারের মধ্যে আসবে। তাহলে বোঝা গেছে কিভাবে কোশ্চেন গঠন করতে হচ্ছে, ইনফরমেশন কোশ্চেন। এরপর একইভাবে যদি কোনো বাক্যর মধ্যে তোমরা দেখো যে বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মোডাল ভার্ব নেই, তাহলে সেই বাক্যগুলোকে ইনফরমেশন কোশ্চেন করার জন্য তোমাকে ঢুকে নিয়ে আসতে হবে। একই জিনিস, ধরো লেখা আছে দে কিল্ড এ টাইগার ইন দি ফরেস্ট, তারা জঙ্গলে একটা বাঘ হত্যা করেছিল। এটাকে হোয়ার দিয়ে কোশ্চেন করতে হবে, মানে কোথায়।
বলতে হবে তোমাকে তারা কোথায় একটা বাঘ হত্যা করেছিল। তার মানে যখন কোশ্চেনটা গঠন হবে তখন ইন দা ফরেস্ট এই অংশটা বাদ চলে যাবে, বাকি অংশটা দিয়ে কোশ্চেনটা গঠন হবে। নিয়ম কি? ডাব্লিউ শব্দ অর্থাৎ হয়ের বসবে, একই ফর্মুলা। বি ভার ভ্যাব ভার মোডাল ভার আছে কিনা দেখতে হবে, কিছু নেই, তাহলে ডুকে দিতে হবে। ডুকে যখন দেব তখন মূল ভারটা দেখতে হবে কি আছে, কিল্ড, এডি অর্থাৎ পাস্ট টেন্স। তার মানে ডুটা ডিড হবে, হোয়ার ডিড, দে সাবজেক্ট, তারপর মেন ভার্ব অর্থাৎ কিল, বাকি যেটা আছে এ টাইগার। বোঝা গেছে? তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন গঠন করাটা খুবই সহজ। তোমাকে প্রথমে ফর্মুলাটা মনে রাখতে হবে এবং এভাবে তোমাদেরকে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। বাড়িতে তোমরা প্র্যাকটিস করো, ছোট ছোট বাক্য দেখো, সেই বাক্যগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করার চেষ্টা করো। প্রথমে দরকার হয় সিম্পল কোশ্চেন করো, তারপর ডাব্লিউ শব্দ নিয়ে এসো, ডাব্লিউ শব্দ দিয়ে সেগুলোকে বাক্য গঠন করার চেষ্টা করো। ঠিক আছে? তোমরা বেশ কিছু কোশ্চেন গঠন করে আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা গঠন করতে পারছো কিনা। ঠিক আছে?